রাধাষ্টমী ব্রত পালন করতে হবে 31শে আগস্ট রবিবার। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালনের 15 দিন পরেই রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। রাধাষ্টমী হচ্ছে রাধা রানীর আবির্ভাব তিথি। বৈষ্ণব সমাজে এই অষ্টমী মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপ হচ্ছেন রাধা ঠাকুরানী। রাধাষ্টমী ব্রত পালনের বর্ণনায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি একবারের জন্যও যদি এই ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্ম হত্যাদি মহাপাপ সকলও তৎক্ষণাৎ নষ্ট হয়। শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধাষ্টমী পালনে তার শতাধিক ফল লাভ হয়। প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুলের অনতি দূরে রাভেল নামক গ্রামে শ্রী বৃষ ভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন এই শ্রীমতী রাধারানী। শ্রী রাধারানীর প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধা অষ্টমী তিথির সমক মাহাত্ম্য কেউই বর্ণনা করতে পারে না। রাধা শব্দের উৎপত্তি রাধ ধাতু থেকে নিষ্পন্ন, রাযোগ ধা রাধা। রা শব্দের অর্থ ব্রহ্মাণ্ড, ধা শব্দের অর্থ ধারণ করা বা আরাধনা করা। এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল আশ্রয়ের তত্ত্ব হলেন সচিদানন্দ বিগ্রহ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে সর্বদা যিনি ধারণ বা আরাধনা করে থাকেন তিনিই রাধারানী। পুরাণে বর্ণিত হয়েছে যে হেলায় বা অশ্রদ্ধায় যদি কোনো পাপিষ্ঠ এই ব্রত পালন করে তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। পদ্ম পুরাণে স্বর্গখণ্ডের 40তম অধ্যায় এমনই এক কাহিনী বর্ণিত রয়েছে। পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করত। একদিন নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে বতীদের কাছে গেলেন। সে তাদের জিজ্ঞেস করল, হে পুণ্যাত্মা সকল, তোমরা এত যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো? তদুত্তরে রাধা বতীগণ বলতে লাগলেন, যেহেতু ভাদ্র মাসের সীতা অষ্টমীতে শ্রী রাধিকা আবির্ভূত হয়েছিলেন, আমরা সেই রাধাষ্টমী ব্রত পালন করছি। এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ, ব্রহ্মহত্যাজনিত পাপ অথবা স্ত্রী হত্যাজনিত সকল পাপই নাশ করতে সক্ষম। তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতেও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন। পরদিন সর্প দংশনে তার মৃত্যু হল। যমদূতরা ক্রুদ্ধ চিত্তে তাকে বন্ধন করে যমলায় যাত্রা করলেন। শঙ্খচক্র গদাধর বিষ্ণু দূতগণ উপস্থিত হয়ে লীলাবতী সকল বন্ধন ছেদন করলেন। তাকে নিয়ে রাজহংস যুক্ত দিব্য বিমানে করে বৈকুণ্ঠলোকে গমন করলেন। এভাবে অধঃপতিত বেশ্যাও কেবলমাত্র রাধাষ্টমী ব্রত পালনের ফলে সকল পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। আরেকটি প্রচলন গল্প হচ্ছে, একজন ভক্ত সারা বিশ্ব পরিভ্রমণ করেছিল। সে বেশি কঠোর ছিল না। সে মন্দিরে যেত তো সমস্ত মহিলারা মালা ও জিনিস তৈরি করছিল। সে বলল, কি অনুষ্ঠান চলছে? তুমি জানো না আগামীকাল রাধাষ্টমী উদযাপনে সাহায্য করো? তো এইভাবে যে রাধাষ্টমীতে থেকে গেল এবং সেবায় অংশগ্রহণ করলো, অভিষেক দর্শন করলো, এটি বলা হয়ে থাকে যে শেষ এবং তার অনেক পূর্বপুরুষ ও বংশধরেরা সকল পাপ থেকে মুক্ত হলো। সে ভগবদ্ধামে ফিরে গেল। যে ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত পালন করে না, শতকোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রাণের চেয়ে প্রিয়। আমরা কৃষ্ণকে পাওয়ার আশা করি।
আর কৃষ্ণকে পেতে হলে আগে তার প্রিয় রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। এক পর্বত সমান দান করলে যে ফল পাওয়া যায় এই ব্রত পালনে সে ফল পাওয়া যাবে এবং অগণিত পাপ ক্ষয় হয়ে যাবে। পদ্ম পুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন, হে দেবশিব ব্রহ্মা প্রমুখ মহান সত্তমগণের নিত্য মহা আরাধ্য যিনি দেবতাগণ দূর থেকে যা সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধারানীর সততা ভজনা করা আমাদের উচিত। এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম্য আমি কীর্তন করতে সক্ষম নই, এমনকি শ্রী অনন্ত দেবতারাও সক্ষম নন। কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়। এই ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে। একবার এই ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় অবহেলায় ও রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। যে রাধা অষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। কোটি জন্মের অর্জিত পাপ রাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত পালনে বিনষ্ট হয়। গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বৃষভানু কন্যার জন্মাষ্টমীতে ব্রত পালন করে সেই ফল লাভ হয়। রাধাষ্টমী পূজা পালনের জন্য ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উপবাস করে রাধা ও কৃষ্ণের মূর্তি স্থাপন করে ফুল ফল ও নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় এবং রাধারানী প্রণাম মন্ত্র ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন, কারণ এটি রাধারানীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং এই দিনে রাধা ও কৃষ্ণের পূজা করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।